আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বদৌলতে আমিও সুস্থ এবং সবল আছি। তো এখন আমরা শিখব 3 এবং 4 অক্ষরের সাথে জের যুক্ত বা জেবার যুক্ত বা সুকুন এর সঙ্গে যুক্ত করে কিভাবে আমরা পড়বো সেটি। জা, জা, লাম, তা। লামে সুকুন বা জজম আছে, জায়ে জের আছে। জা, লাম, জের, জিল। জা, লাম, জের, জিল। তা, জবর তা, জিলতা, জিলতা, জিলতা। জা, লাম, জের, জিল। তা, জবর তা, জিলতা, জিলতা। কাফ, বা, র। বায়ে সুকুন বা জজম আছে, কাফে জের আছে। কাফ, বা, জের, কিব। র, পেশ, রু, কিবরু, কিবরু। কাফ, বা, জের, কিব। র, পেশ, রু, কিবরু, কিবরু। হবে না। আলিফ, কাফ, র, মিম। সুকুন বা জজম আছে, এটি কিন্তু খালি থাকলে সর্বসময় আলিফ হবে। আর এর যদি কোনো হারাকাত বা সুকুন বা জজম আছে তখন কিন্তু এটাকে কি বলবো, হামজা। ওই জন্য কি বলবো, হামজা। কাফ জবর আক, হামজা। কাফ জবর আক। র, মিম, জের, রিম। আকরিম, 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 আকরিম। হামজা। কাফ জবর আক। র, মিম, জের, রিম। আকরিম, আকরিম। আলিফ, হা, দাল। আর একটা নতুন কায়দা এসে যাচ্ছে এর মধ্যে হতে, এই উদাহরণের মধ্যে হতে। ওই জন্য এটিকে অন্য কালারে লেখা হচ্ছে। এটা ইনশাআল্লাহ তাআলা আগামীতে এই কায়দাটি বোঝানো যাবে। হায়ে সুকুন বা জজম হলে হামজা, হাজের, ইহ। হামজা, হাজের, ইহ। দাল, জের, দি, ইহ, দি, ইহ, দি। এখানে কিন্তু নূর আলিফ জাবার না, এটি হবে। এই কায়দাটা কিন্তু নূতন, এটা আগামীতে ইনশাআল্লাহ তাআলা বোঝানো হবে। তো নূতন এখানে এসে গেল বলে এটা মানে অন্য কালার দিয়ে লেখা হবে। ইহ, দিনা, ইহ, দিনা। হামজা, হা, জের, ইহ। দাল, জের, দি, ইহ, দি। নুন আলিফ জাবার না, ইহ, দিনা। তা, মিম, লাম। জায়গা শর্ট হয়ে গেছে, কিন্তু এখানে কাপ হবে, হ্যাঁ, একটু বুঝে নেবেন কষ্ট করে। মিমে সুকুন বা জজম আছে, তায়ে জাবার আছে। তা, মিম, জাবার তাম। তা, মিম, জাবার তাম। কাফে সুকুন বা জজম আছে। লাম, কাফ, জের, লিক, তামলিক, তামলিক। তা, মিম, জাবার তাম। লাম, কাফ, জের, লিক, তামলিক, তামলিক। তা, মিম, জাবার তাম। লাম, কাফ,
জেরলিক, তামলিক, তামলিক। একটু রিডিংটা পড়ে নি। জিলতা, 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 জিলতা। কিবরু, 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 কিবরু। আকরিম, 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 আকরিম। ইহদিনা, ইহদিনা, ইহদিনা। তামলিক, 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 তামলিক। একটু ইজারা করে নিন। যা নিচে জের আছে ওই জন্য যাকে মুতাহারিক বলবো, মুতাহারিক ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজিল আওয়াজ থেকে বাঁচা। লাম সুকুন বা জজম আছে, সুকুন বা জজম ওয়ালা অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। তা মুতাহারিক আছে, মুতাহারিক ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজিল আওয়াজ থেকে বাঁচা। কাফ মুতাহারিক আছে, মুতাহারিক ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজিল আওয়াজ থেকে বাঁচা। বা সাকিন আছে, মানে বা সুকুন বা জজম হচ্ছে, সুকুন বা জজম ওয়ালা অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। র পেশ আছে, পেশযুক্ত অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজিল আওয়াজ থেকে বাঁচা। আর পেশের ক্ষেত্রে উচ্চারণে কি হয়, ঠোঁট গোল হয় আর পেশের আওয়াজ সামনের দিকে যায়। আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।